নারে তাকবীর। আমরা যারা বাইরে এখনো ঘোরাফেরা করতেছি খুব দ্রুত মাঠের মধ্যে চলে আসি। আজকের প্রধান আকর্ষণ বাতিলের আতঙ্ক, তরজুমানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকরামিয়ে দারুল উলুম দেওবন্দের যোগ্য উত্তরসূরি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, খাতিবে বেঙ্গল, হযরতুল আল্লাম হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. جناب صدر محترم मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम, আজিজ তোলাবা, সমবেত বেরাদরান ইসলাম, সমাজের সর্বস্তরের মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখন যেখানে বসেছেন এই জায়গাটা জান্নাতের বাগান। জান্নাত এমন একটা জায়গার নাম যেখানে অশান্তি বলতে কিছুই নেই, যেখানে কোনোদিন কোনো মানুষের কোনো মাথা ব্যথা হবে না, সর্দি কাশি কোনোদিন হবে না, ডায়াবেটিসের তো প্রশ্নই নেই। আপনারা কি বলেন? মধ্যে মধ্যে কিছু পেট খারাপ হবে, কথা আসতে হবে না, গ্যাস্ট্রিক হবে না, যে কোনো ধরনের কোনো রোগ বালাই যেখানে নাই সেটার নাম আসতে বলি, ওটার নাম কি? জান্নাত। এখন বসেছেন জান্নাতের বাগান। জান্নাতে কোনো রোগ বালাই যেমন থাকবে না, জান্নাতের বাগানেও করোনা আসতে পারবে না। এই যে জান্নাতের বাগান, এই কথাটা কি বঙ্গবন্ধু বলেছেন? জরমা এরশাদ কে বলছে? আমার রাসূল বলেছেন এটা জান্নাতের বাগান। সুতরাং এইখানে করোনা আসার কোনো সম্ভাবনা, কথা আসতে বলবেন না, কোনো সম্ভাবনা নাই। 2 নম্বরে রাসূল বলেছেন নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা।
এই মাহফিলে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তা, রহমত বর্ষণ হয়। যেখানে শান্তি, নিরাপত্তার রহমত বর্ষণ হয় সেখানে করোনা আসে যে করোনা আসতে পারে না। 3 নম্বরে রাসূল বলেছেন এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতাদের পাহারা। কার পাহারা? কি ধরনের পাহারা? 120 টা 50 জন? কয়জন? আরে অগণিত বললে কি হবে? রাসূল বলেছেন মাহফিলের চতুর্দিকে একজনের কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদের পাহারা। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 3 ফিট দূরে থাকলে যদি করোনা ধরতে না পারে, 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে যদি করোনা না আসে, ফেরেশতাদের যেখানে পাহারা সেখানেও করোনা আসে। কি বলেন, আসবে করোনা? জি, ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে করোনা ঢুকতে পারে? হ্যাঁ। আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ পৃথিবীর করোনাকে যারা নিয়ন্ত্রণ করতে চায় তাদের পক্ষ থেকে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। মানুষ একত্রিত হইলেই করোনা হবে। আমি বলতে চাই ওই নিষিদ্ধের আওতায় করোনার থেকে বাঁচার জন্য ওই সমস্ত সমাবেশ হতে পারে যেটা গানের সমাবেশ, নাইটের সমাবেশ, নাটকের সমাবেশ, ইসলামী সম্মেলন হতে পারে। কারণ ইসলামী সম্মেলন যেখানে হবে সেখানে আল্লাহ পাকের রহমত। কথা বলছেন না কেন? সমাবেশ বন্ধ করেন। যেই সমাবেশের দ্বারা আল্লাহর গজবকে আহ্বান করা হয় সেটাকে বন্ধ করে দেন। গানের মাহফিলের দ্বারা আল্লাহর গজবকে আহ্বান করা হয়, নাটকের দ্বারা আল্লাহর গজবকে আহ্বান করা হয়, মুসলমান বাদ্যবাজনার দ্বারা আল্লাহর গজবকে আহ্বান করা হয়। এইগুলি বন্ধ করে দেন যদি গজব থেকে বাঁচতে চান। পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলি করোনা মোকাবেলা করতে পারে। ইতালির রাষ্ট্রপ্রধান বলেছেন সবকিছু শেষ করে আমরা আকাশের দিকে তাকিয়ে আছি। কত শক্তিশালী করোনা! 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে ধরতে পারবে। কত শক্তি, স্পিড কত! 3 ফিট দূরে থাকলে যাইতে না। এত বড় শক্তি আর এত স্প্রিড করোনা আমেরিকার ট্রাম্পকে পর্যন্ত জাইঙ্গা ফলে ছেড়ে দিছে। কার শক্তি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন করোনা থেকে বাঁচার জন্য 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত দাও। আমি একজন মুসলমান, আপনারা কি মুসলমান? সবাই না, সবাই মুসলমান। মুসলমান আর আসতে কই মানুষ শুনলে সব মুসলমান মুসলমান মুসলমান। কতটুকু পর্যন্ত বলতে পারবেন এই কথাটা? আমি মুসলমান মৃত্যু পর্যন্ত। মৃত্যুর আগে বলতে হবে, মৃত্যু পর্যন্ত বললে তো হবে না। আল্লাহ না করুক দেশটা যদি সিরিয়ার মতো হয়, দেশটা যদি আফগানিস্তানের মতো হয়, দেশটা যদি আরাকানের মতো হয়, দেশটা যদি কাশ্মীরের মতো হয়, কোন জালেম যদি আমাদের মাথার উপর চেপে বসে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি শেষ হয়ে যায়, এই দেশে যদি ইসলাম বিরোধী কেউ ক্ষমতাসীন হয়, আর আপনি আমার বুক বরাবর রাইফেলের বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম সত্য হবে, ওই মুহূর্তে বুক টান করে কে কে বলতে পারবেন যে আমি একজন চরম নির্যাতনের মোকাবেলায়
আমাদের বুজুর্গারা দিন বুক টান করে বলেছেন আমি একজন মুসলমান। অন্যায়ের সামনে কোনোদিন মাথা ব্যথা করেন না। আমরা মুসলমান, বিশ্ব নবীর উম্মত। কার উম্মত? বিশ্ব নবীর উম্মত। তাই পরিষ্কার ভাষায় বলতে চাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধরে করোনা তাকে ধরতে পারে না। আমি একজন মুসলমান হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা মানার আমার জন্য কোনো প্রয়োজন নাই। তার কারণ হলো আমার হাতে রয়েছে বিশ্ব নবীর ফর্মুলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা তাদের জন্য মানা দরকার যারা স্ত্রী সহবাস করে গোসল করে না। তাদের জন্য মানা দরকার যারা কোনোদিন কোনো সময় পানিতে হাতের তাস লাগায় না, চামচ দিয়ে খায়। একজন মুসলমান হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাটা মানবো না আমার নবীটা মানবো? এবার আমার নবী কি বলেছেন করোনার থেকে বাঁচার জন্য, সকল প্রকার আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য, দূষিত সব কিছুর থেকে বাঁচার জন্য, তোমার স্বাস্থ্য শরীরকে ঠিক রাখার জন্য রাসূল বলেছেন তুমি যখনই খাবার খাইবা, ভালো করে মনে রাখেন, রাসূলের কথা ভালো করে শুনবেন, হাদিস থেকে কথা বলছি। রাসূল বলেছেন তুমি যখনই তোমার খাবার খাইতে ইচ্ছা করে, খাবারের দস্তরখানে বসার আগে ছোট খাবার খাও, বড় খাবার খাও, চা খাও, বিস্কিট খাও, নাস্তা খাও, ভাত খাও, রুটি খাও, যে কোনো খাবার তুমি খাইবা, রাসূল বলছেন খাবারের আগে 2 হাতের কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নাও। একজন মুসলমান হিসেবে 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধোয়া মানবো নাকি প্রত্যেক খাবারের আগে 2 হাতের কবজি পর্যন্ত ধোয়া মানবো? প্রত্যেক খাবারের আগে 2 হাতের কবজি পর্যন্ত মানবো। রাসূলের দ্বারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাসূলেরটা মানলে কি হবে? রাসূলেরটা মানলে আমার একটা সুন্নাত জিন্দা হবে। রাসূলেরটা মানলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। 2 নম্বরে করোনার থেকে বাঁচতে চান, রাসূল বলেছেন আল উযু সালাতুল মুমিন। উযু মুমিনের হাতিয়ার। উযু মুমিনের হাতিয়ার। উযু মুমিনের হাতিয়ার। কে বলেছেন? আমার রাসূল বলেছেন উযু মুমিনের হাতিয়ার। এবার জিজ্ঞেস করতে চাই 20 সেকেন্ড মাত্র সাবান পানি দিয়ে হাত ধুইলে যদি তার কাছে করোনা না আসে, রাসূল বলেছেন উযু করো, হাতের কবজি পর্যন্ত 3 বার ভালো করে দাও, তারপরে তুমি মিসওয়াক করো, এরপরে তুমি গড়গড়ার সাথে 3 বার কুলি করো, তারপরে তুমি নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাও, তারপরে মুখমণ্ডল পুরাটা একবারে চুলের গোড়া থেকে টুটির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে আরেক কানের লতি পর্যন্ত মুখমণ্ডল পুরাটা 3 বার দাও, তারপরে হাতের কুনি সহ 3 বার দাও, তারপরে রাসূল বলেছেন মাথা পুরাটা মুছে করো, গাল মুছে করো, কান মুছে করো, কানের ভিতরে আঙ্গুল ঢুকায় মুছে করো, তারপরে রাসূল বলেছেন পায়ের টপি পর্যন্ত দাও। আর 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে যদি করোনা না আসে, যেই ব্যক্তি উযুর হালাতে থাকবে তার মহল্লার পাশে গিয়ে করোনা হাঁটবে না। এই করোনার থেকে বাঁচার জন্য আমরা কার ফর্মুলা মানবো? বিশ্ব নবীর ফর্মুলা, ঠিক না বেশি? বিশ্ব নবীর ফর্মুলা আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা জোরে কান? মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, করোনা একটা রোগ, আপনারা হতে পারে, আমার হতে পারে, পৃথিবীতে যত রোগ আছে, বড় বড় রোগ আছে, বহুত বড় বুজুর্গদের হয়, আলেম ওলামায়ে কেরামের হয়, আল্লাহর ওলিদের হয়, কোনো মানুষ মৃত্যুবরণ করে না, রোগ বালাই সারা। সুতরাং যে কোনো একটা রোগের কারণে মানুষ মারা যায়। সুতরাং করোনা রোগ এইটা আমার হইতে পারে, যদি আল্লাহ পাক আমার দেহের ভিতরে করোনা যদি লিখিত করে থাকেন, তাইলে মাস্ক পরে বাঁচা যাবে না, 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুয়ে বাঁচা যাবে না, 3 ফিট কেন একবার যদি বুলেট প্রুফের ভিতরে ঢুকেন তাইলেও বাঁচা যাবে না। আজকে যারা করোনার অজুহাতে বাংলাদেশি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোকে বন্ধ করে দিয়েছেন, আজকে যারা লকডাউন দিয়েছেন, যারা 3 ফিট দূরে থাকার কথা বলেন, তাদেরকে জিজ্ঞেস করতে চাই, গত কুরবানির সময়ে গরুর বাজারে কিন্তু করোনা নাই, গরু কেনার জন্য মানুষ গেছে, সেখানে একজনের সঙ্গে আরেকজন লাগালাগি করে গরু কিনেছেন ঠিক, কিন্তু ঈদগার মাঠে নামাজ পড়তে দেওয়া হয় না। মুসলমান আলেম ওলামায়ে কেরাম শুয়ে শুয়ে ভালো করে চিন্তা করবেন, করোনার দ্বারা গোটা পৃথিবীতে যত মানুষ মারা গেছে, যত লোকের ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থনীতির যত ক্ষতি হয়েছে, গোটা বিশ্বে পরিষ্কার ভাষায় বলতে চাই, গোটা বিশ্বের অর্থনীতির করোনার কারণে যত ক্ষতি হয়েছে, যত মানুষ গোটা বিশ্বে মারা গেছে, মারা যাওয়ার কারণে মানুষের যত ক্ষতি হয়েছে, এর চাইতে বেশি ক্ষতি হয়েছে আমি একজন মুসলমান হিসাবে গত রমজান মাসে খতমে তারাবি বন্ধ রাখার কারণে।
মুসলমানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। করোনায় গোটা বিশ্বে কি ক্ষতি করেছে? আমার 1 বছরের হজ বন্ধ থাকলে আমার ক্ষতি কত হয়? 1 বছরের হজ বন্ধ থাকার কারণে মুসলমানের ঈমান আমলের ক্ষতি কত হয়? জামাতের সাথে নামাজ আদায় করতে না পারলে ঈমান আমলের কত ক্ষতি হয়? লক্ষ লক্ষ মানুষ ঈদের নামাজ পড়তে পারে নাই। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুসলমানদের, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুসলমানদের। সুতরাং এই ক্ষতিগুলি আমাদের চিন্তা করা দরকার ছিল। আজকে মুসলমানদের হজ বন্ধ, উমরা বন্ধ, মুসলমান মসজিদে 5 জনের বেশি যাইতে পারবে না, আবার 5 জন বাহির থেকে যায় না। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম তারা মিলে 5 জন, তারা মসজিদে জামাত পড়বে। আজকে আমার দেশ মুসলমান হিসেবে আমার দেশের সরকার ঘোষণা করেছে 5 জনে মিলে আমাদের জামাত পড়ো, 10 জনে মিলে জুমার নামাজ পড়ো, 12 জনে মিলে তোমরা তারাবির নামাজ পড়ো। কিন্তু ইউরোপ, আমেরিকার দিকে, গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির দিকে তাকায় দেখেন, পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদকে বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতি কার হয়েছে? কার ক্ষতি হয়েছে? বুকে হাত দিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে বুঝবেন। আজকে ইহুদি খ্রিস্টানরা হাসে আর হাতে তালি দেয়। মুসলমানদের হজ আমাদের নিয়ন্ত্রণ, মুসলমানদের ইবাদত আমাদের নিয়ন্ত্রণ, মুসলমানদের মসজিদ আমাদের নিয়ন্ত্রণ। আমি একজন মুসলমান, আমাকে বিশ্বাস রাখতে হবে। আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যু যেদিন লিপিবদ্ধ করেছেন ওই দিন আমার মৃত্যু হবে। একটা দানা রিজিক বাকি থাকতে একজন মানুষের মৃত্যু হবে না। মুসলমানের ঈমান ঠিক না? ঠিক। আমার একটা শ্বাস বাকি থাকলে আমার মরণ হবে না। আস্তে করুন, হবে না। একটা আমার রিজিক বাকি থাকতে আমার মরণ হবে না। যেদিন আমার মৃত্যু আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন ওই দিন আমি মরবই, সেটা ক্যান্সারে হোক আর করোনায় হোক। ঠিক না? ঠিক। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আমাদের বাংলাদেশের উপর, অশেষ মেহেরবানি। আমার বাংলাদেশের বুদ্ধিজীবীরা টকশোতে বসে, 3য় মাত্রায় বসে, টেলিভিশনের পর্দায় শীত আসার আগে মন্তব্য করেছেন বাংলাদেশে কেউ কেউ সংখ্যা উল্লেখ করেছেন 30 লক্ষ মানুষ মারা যাবে। কেউ কেউ বলছেন বাংলাদেশের ঘরে ঘরে করোনার কারণে মানুষ মারা যাবে। তার কারণ হলো শীত আসতেছে, করোনা শীতের মধ্যে বেশি হবে। আমাদের দেশের মানুষ স্বাস্থ্যবিধি মানে না, তারা একসাথে লাগালাগি করে, বাজারে বন্দর সব জায়গায় চলাফেরা করে, নিয়ন্ত্রণহীন। তাদেরকে ধরবে আল্লাহ পাকের অশেষ রহমত। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে সবচাইতে কম ক্ষতি হয়েছে। বাংলাদেশের ডাক্তাররা রিপোর্ট করেছেন, বাংলাদেশের করোনা ইউনিট রিপোর্ট দিয়েছে, করোনার কারণে বাংলাদেশে রোগ আক্রান্ত যারা হয়েছে তাদের মধ্যে মারা গেছে মাত্র 7,500। রোগ হইয়া ভালো হয়েছে 4.5 লাখ। এবার জিজ্ঞেস করতে চাই, 7,500 মানুষ করোনায় মারা যাওয়ার কারণে আপনি যদি স্কুল কলেজকে বন্ধ করে রাখেন, আপনি যদি বাজার বন্দরে যাওয়া বন্ধ করেন, লকডাউন যদি দিয়ে রাখেন, 3 ফিট দূরে দূরে দাঁড়াবার জন্য যদি আপনি ফরমান জারি করেন, তাইলে আমি জিজ্ঞেস করতে চাই, ঢাকা খুলনা এই রোড অ্যাক্সিডেন্টে গত 10 মাসে মারা গেছে কয়জন? হিসাব করেন। জ্বরে মারা গেছে কয়জন, গ্যাস্ট্রিক আলসারে মারা গেছে কয়জন, ক্যান্সারে মারা গেছে কয়জন, ব্রেন স্ট্রোকে মারা গেছে কয়জন, হার্ট স্ট্রোকে মারা গেছে কয়জন। তাই এই অন্যান্য রোগীও মানুষ মরে, করোনাও মানুষ মরে। করোনা একটি মহামারী, করোনা একটি আল্লাহ প্রদত্ত রোগ। এই রোগ থেকে যদি বাঁচতে চান তাইলে সচেতনতা জীবন দরকার। তেমনি করে দরকার আল্লাহর সঙ্গে লাইন লাগানো। আল্লাহ ছাড়া এই রোগ থেকে কেউ বাঁচাইতে পারে না, মোকাবেলা করে কেউ বাঁচতে পারবে না। আমাদের বাংলাদেশের নাম বললে আপনারা চিনবেন একজন ব্যক্তি, বাংলাদেশের বড় ধনী মানুষ। যেদিন করোনা আসছে ওই দিন থেকে বুলেট প্রুফের ভিতরে ঢুকছে, কিন্তু তাকেও করোনায় সারে নাই, সেও করোনায় মরছে। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে ঢুকছিল, বাসায় বুলেট প্রুফ, অফিসে বুলেট প্রুফ, গাড়িতে বুলেট প্রুফ। যেদিন থেকে করোনা আইছে ওই দিন থেকে সে লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেনি। সেই ব্যক্তি করোনায় মারা গেছে, আসলে হাসপাতালে কাতরাইতে ছিল।
ইউটিউবে আসছে, ফেসবুকে আসছে, হাসপাতালে কাতরানো অবস্থায় একজন নার্সকে হাতে ধরে বলেছেন, তোমার আমার সম্পদের যে দিকে যাও সেই দিকে লিখে দিয়ে দেবো, আমার বুকের ব্যাপার কমান দাও। এই জন্য আমার ভাইয়া বাসাইবার মালিককে আস্তে কয়েন, আস্তে আস্তে করোনার থেকে বাসাইবার মালিককে, রোগবালাই থেকে বাসাইবার মালিককে, বিপদ থেকে বাসাইবার মালিককে, হায়াতের মালিককে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সুতরাং আল্লাহ আমাকে বাঁচাইতে পারে। আমি একজন মুসলমান।